আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ইফেক্ট কন্ট্রোল সম্পর্কে। আমরা টাইমলাইনে ছোট, ছোট ভিডিও ক্লিপ, ট্রানজ্যাকশন, ইফেক্ট ইত্যাদি ব্যবহার করে একটা সুন্দর ভিডিও উপস্থাপন করি। সেই ভিডিওটি উপস্থাপন করার জন্য তার অনেকগুলো কাজ প্রয়োজন। সেই সকল কাজগুলো নিয়ন্ত্রণ করে ইফেক্ট কন্ট্রোল থেকে। আমরা যদি টাইমলাইনকে ভিডিওর প্রাণ হিসেবে ধরি, তাহলে সেই ভিডিওর মেরুদণ্ড হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখানে একটা ভিডিও ক্লিপ নিয়েছি। ভিডিও ক্লিপ নেওয়ার পর উপর থেকে এখানে চলে আসবো ইফেক্ট কন্ট্রোল। ইফেক্ট কন্ট্রোলে আসার পর এখানে ভিডিওটি সিলেক্ট করব। আমাদের এই ভিডিওটার কন্ট্রোলের সবগুলো অপশন এখানে পেয়ে যাব। যদি আপনার এখানে না থাকে তাহলে এখান থেকে চলে আসবেন উইন্ডোতে। উইন্ডো থেকে ইফেক্ট কন্ট্রোল এটা টিক চিহ্ন দিয়ে নেবেন। আজ আমরা এখান থেকে মোশনটা দেখব। মোশনের মধ্যে বেশ কিছু অপশন রয়েছে: পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, অ্যান্টি ফ্লিকার, ফিল্টার। পজিশনের মধ্যে যদি লক্ষ্য করেন এখানে দুইটা ভ্যালু রয়েছে, এক্স এবং ওয়াই। এক্স ভ্যালুটাকে যদি আমরা বড় ছোট করি তাহলে আমাদের ভিডিওটা ডানে বামে যাবে। ওয়াইয়ের ভ্যালুগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের ভিডিওটা উপরে নিচে যাবে। এইখানে যদি দেখি, এইখানে যখন মাউসটা আনতেছি দেখেন একটা আঙ্গুলের মতো অপশন চলে আসতেছে, অর্থাৎ এটা আমরা ডানে বামে নিয়ে ভ্যালুগুলো পরিবর্তন করতে পারবো। অথবা সরাসরি এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে ভ্যালুগুলো পরিবর্তন করে নিতে পারবো। সহজ হয় ডানে বামে করে নেওয়া। যেমন 960-এর উপর যদি আমরা ডানে বামে নিয়ে যাই, এটা দেখেন ডানে বামে মুভ হচ্ছে। একইভাবে যদি 540-এর উপরে আসি, এটা উপরে নিচে মুভ হবে। আপনারা বিভিন্ন ইউটিউবের ভিডিওর মধ্যে দেখেন একজন ব্যক্তি একটি টিউটোরিয়াল তৈরি করতেছে, সেখানে তার ফেস ভিডিওটা আছে। এটাকে তৈরি করা হয় এরকমভাবে। যেমন ধরেন এখান থেকে যদি কোনো কিছু পরিবর্তন করেছেন সেটা যদি ভালো না লাগে, এইটা হচ্ছে রিসেট। রিসেটে ক্লিক করবো, এটা চলে আসবে। আমরা এখান থেকে আরেকটা ভিডিও নিই, এর উপর নিলাম, এই ভিডিওতে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই ভিডিওটাকে যদি একটু ছোট্ট স্কেলে নিয়ে আসতে চাই, এখানে দেখেন স্কেলটাকে বড় ছোট করতে পারবো। এখানে দেখেন 100% উপরে করলে এটা বড় হচ্ছে, নিচের দিকে আনলে এটা ছোট হয়ে যাচ্ছে। আমরা এটাকে ছোট করলাম, এরপর আমরা নিচে নিয়ে যাব। প্রথমে এখানে নিয়ে গেলাম, এরপর উপর নিয়ে গেলাম। এখন যদি আমরা প্লে করি তাহলে দুটো ভিডিও একসাথে প্লে হবে। দেখেন দুটো ভিডিও একসাথে প্লে হচ্ছে। এভাবে করে আপনি ভিডিওকে ছোট বড় করার জন্য এখান থেকে পজিশন, এক্স এবং ওয়াই ভ্যালু পরিবর্তন করতে পারবেন। স্কেল দিয়ে আপনি ভিডিওটাকে ছোট বড় করে নিতে পারবেন। এরপর অপশনটি হচ্ছে ইউনিফর্ম স্কেল। ইউনিফর্ম স্কেলে বর্তমানে চেকমার্ক দেওয়া আছে। এর অর্থ হচ্ছে আপনার ভিডিওটি এক্স এবং ওয়াই দুটো একসাথে বড় হবে এবং ছোট হবে। যদি আমরা ইউনিফর্ম স্কেল থেকে চেকমার্ক তুলে দিই তাহলে আপনি আলাদা আলাদা করে এক্স এবং ওয়াই ভ্যালুগুলো নিজে কন্ট্রোল করতে পারবেন। চেকমার্ক তুলে দেওয়ার আগে আমরা এখান থেকে ভিডিওটা রিসেট করে নিলাম। ভিডিওটা রিসেট করলাম, উপরের পজিশনটাও রিসেট করলাম। রিসেট করে আমরা এখন ইউনিফর্ম স্কেলে আসি। যদি এখন লক্ষ্য করেন স্কেল হাইট, স্কেল ওয়াইট দুটো শো করতেছে। এখন আমরা হাইট এবং ওয়াইট দুটো নিচে থেকে কন্ট্রোল করতে পারবো। এটা নিলাম 22%, এটা নিলাম 22, আর এটা আমরা নিলাম 19। দেখেন আমরা হাইট এবং ওয়াইট দুটো আলাদা আলাদা কন্ট্রোল করতে পারতেছি। এগুলো আমরা রিসেট করে নিই। রিসেট করে ইউনিফর্ম স্কেলে আবার চেকমার্ক দিই, এরপর শুধুমাত্র একটা অপশন পাবো। এবার আমরা এটাকে ছোট বড় করে নিতে পারবো। আশা করি আপনারা ইউনিফর্ম স্কেলের অপশনটা বুঝেছেন। ইউনিফর্ম স্কেলটা চেকমার্ক দেওয়া থাকলে স্কেলের মধ্যে আপনি শুধু একটা অপশনই পাবেন। সেখান থেকে আপনি বড় ছোট করলে এক্স এবং ওয়াই দুটো একসাথে বড় ছোট হচ্ছে। আর যদি আপনি চেকমার্ক তুলে দেন তবে সেটা আলাদা আলাদা হাইট এবং ওয়াইট নিজে থেকে কন্ট্রোল করে নিতে পারবেন। এরপর অপশনটি হচ্ছে রোটেশন। রোটেশন হচ্ছে যে আমরা আমাদের ভিডিওটি যদি রোটেট করতে চাই এইখান থেকে রোটেট করে নিতে পারবো, অথবা এইখানে ক্লিক করলে আপনি লেখার জন্য অপশন পেয়ে যাবেন। যেমন ধরুন আমরা যদি এখানে 90 ডিগ্রি করতে চাই, 90, এটা দেখেন 90 ডিগ্রি হয়ে গিয়েছে।
অথবা যদি 45 করতে চাই 45, যদি -45 করতে চাই -45 লিখেও করতে পারেন, অথবা আপনি এখান থেকে এভাবে ডান বামে নিয়ে রোটেট করতে পারেন। এরপর অপশনটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট জিনিসটাকে সহজভাবে বোঝার জন্য যদি একটা উদাহরণ দিই, যেমন ধরুন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, সূর্য হচ্ছে তাহলে অ্যাঙ্কর পয়েন্ট। আবার অন্যদিকে যদি ধরি পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতেছে, তাহলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে পৃথিবী। ঠিক একই রকম অ্যাঙ্কর পয়েন্ট যেখানে থাকবে সেটার উপর নির্ভর করে আমাদের ভিডিওটা ছোট হবে, বড় হবে, রোটেট করবে, এই জিনিসগুলো। আমরা এটা রিসেট করে দিই। রিসেট করে দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট বোঝার জন্য সহজ একটা উপায় হচ্ছে ভিডিওর উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে দেখেন মাঝে একটা অপশন রয়েছে, এটাই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটার উপরে স্কেল নিয়ে আসি। দেখেন এই পয়েন্টটাকে কেন্দ্র করে আমাদের ভিডিওটা বড় হচ্ছে আবার ছোট হচ্ছে। স্কেলের দিকে লক্ষ্য করুন, বড় হচ্ছে আবার ছোট হচ্ছে। একইভাবে যদি আমরা রোটেশন করি এই পয়েন্টটাকে ঘিরে, দেখেন পয়েন্টটাকে ঘিরে আমাদের রোটেশনটা হচ্ছে। এখন যদি আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা পরিবর্তন করতে চাই, তাহলে আমরা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো। রোটেশন এটা রিসেট করি, স্কেলটা কিছুটা ছোট করি। ছোট করার পর এইখানে দেখেন 960/540 আমাদের পজিশনটা দেওয়া আছে। আমরা এখান থেকে পজিশন পরিবর্তন করতে পারবো। এইখানে আসি, পজিশন পরিবর্তন করলাম। এখন যদি আমাদের ভিডিওটা বড় বা ছোট করি, স্কেলের দিকে লক্ষ্য করেন, এই পয়েন্টের উপর, এই পয়েন্টটাকে কেন্দ্র করে আমাদের ভিডিওটা এখন স্কেল বড় ছোট হবে। দেখেন পয়েন্টারকে কেন্দ্র করে বড় ছোট হচ্ছে। আবার অন্যদিকে যদি রোটেট করি, এই পয়েন্টটাকে কেন্দ্র করে রোটেট করবে। দেখেন এই পয়েন্টটাকে কেন্দ্র করে রোটেট করতেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি। এতক্ষণ তো আমরা দেখলাম এগুলো এখান থেকে কন্ট্রোল করে করা যায়। সবগুলো রিসেট করি। এইখানে যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে রিসেটের অপশন। আপনি এখান থেকে যদি করতে না চান, তাহলে আমরা ভিডিওর উপর ডাবল ক্লিক করব। ভিডিওর উপর ডাবল ক্লিক করলে এইখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 ভিডিওর উপরে এরকম 8টা পয়েন্ট দেখতে পাবেন। মাঝখানে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমরা যদি ভিডিওর যে কোনো একটি কর্নার থেকে এটাকে বড় নিচের দিকে নিয়ে আসি, এটা ছোট হবে। এদিকে লক্ষ্য করেন স্কেলটা ছোট হয়ে গিয়েছে। যদি কোনো একটা নির্দিষ্ট দিকে মুভ করতে চাই, এখানে ক্লিক করব। ক্লিক করে যদি উপরে নিয়ে আসি, এখানে লক্ষ্য করেন এক্স এবং ওয়াই ভ্যালু পরিবর্তন হয়েছে। যদি নিচে নিয়ে আসি, পরিবর্তন হচ্ছে। আরও যদি ছোট করি, বর্তমানে 49.5, আরও ছোট করলে এখানে দেখেন আরও ছোট হয়ে যাচ্ছে। এই পাশে উপরে নিয়ে আসলে এখানে দেখেন পজিশনটা পরিবর্তন হচ্ছে। একইভাবে আমরা যদি এটাকে রোটেট করি, একটু বড় করি, রোটেট করে উপরে নিয়ে আসবো, দেখবেন আমার তীর চিহ্নটা এখন বাঁকা হয়ে গিয়েছে। আমরা হালকা বাঁকা করি, এইখানে দেখেন রোটেট হয়ে গিয়েছে। অ্যাঙ্কর পয়েন্টে যদি পরিবর্তন করতে চাই, অ্যাঙ্কর পয়েন্টটা আপনি ধরে অ্যাঙ্কর পয়েন্টের উপর ধরলে দেখবেন নিচে একটা বক্স চলে আসছে। এর উপর ক্লিক করে নিচে নিয়ে আসি, অথবা আপনি যেখানে নিয়ে যান, যদি উপরে নিয়ে যান উপরে। এবার যদি আমরা এটাকে ঘুরাই, আমরা এটাকে এবার ঘোরালে এইখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্টের উপর নির্ভর করে এটা ঘুরতেছে। যদি বড় ছোট করি, অ্যাঙ্কর পয়েন্টের উপর কেন্দ্র করে বড় ছোট হবে। এরপর অপশনটি হচ্ছে অ্যান্টি ফ্লিকার ফিল্টার। অ্যান্টি ফ্লিকার ফিল্টারটা এখানে কোনো কাজে নেই। এটা হচ্ছে আপনি যদি আগের কালের সাদা কালো টিভির শোগুলো দেখেন, সেখানে দেখবেন ঝিরঝির কেমন যেন একটা আছে। আবার যদি আমরা অ্যান্টেনার দিয়ে যখন টিভি দেখেছিলাম, সেখানেও ঝিরঝির আসে। সেই ঝিরঝিরগুলোকে কন্ট্রোল করার জন্য অ্যান্টি ফ্লিকার অপশনটা ব্যবহার করা হয়। এখানে অ্যারোতে ক্লিক করলে আপনি 0 থেকে 1 পর্যন্ত পাবেন। এটা বড় ছোট করে
আমরা সেই ঝিরঝির যেগুলো করে সেগুলোকে নয়েজগুলোকে রিমুভ করার জন্য অ্যান্টি ফ্লিকার ফিল্টার ব্যবহার করি। আপনি প্রতিটার নিচেই এভাবে অ্যারো পাবেন। রোটেট আপনি এখান থেকে করে নিতে পারেন অথবা এটাকে ঘুরালেও রোটেট হবে। স্কেলের এখানে আসলেও আপনি স্কেল এখান থেকে বড় ছোট করে নিতে পারবেন। আপনি যদি সবগুলোকে একসাথে রিসেট করতে চান তাহলে মোশন দেখবেন, মোশনের পাশে রিসেট, এখানে ক্লিক করলে পুরো ভিডিও একসাথে রিসেট হয়ে যাবে। অথবা আলাদা আলাদা করতে চাইলে এখান থেকে আলাদা আলাদা করতে পারবেন।